সো একটা জিনিস গুড, সেটা হচ্ছে তোমার কাছে যদি একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, there's a special point in the triangle which we call median. This is a median. Median কাকে বলে? যে হচ্ছে মনে করো তোমার এই যে this is called a median. This is another median. This is another median. And মিডিয়ান গুলো একটা স্পেসিফিক পয়েন্ট ইন্টারসেক্ট করে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে জি। এটাকে সেন্ট্রয়েড বলে, আর এটাকে সেন্টার অফ গ্র্যাভিটিও বলে। আর এখানে একটা স্পেশাল প্রপার্টি কাজ করে। তোমার এই পুরাটা লেন্থ যদি হয় এল, ধর পুরোটা লেন্থ হচ্ছে L, তাহলে এতটুকু হয় টু লাইক 2L ডিভাইডেড বাই 3, আর এতটুকু হয় L ডিভাইডেড বাই 3। না, এই কারণে ইফ ইউ ওপেন আপ দি বুকলেট, তাহলে ওরা বলে যে সেন্টার অফ মাস ইজ 2/3 অ্যালং দি মিডিয়ান। বাট ইউ ডোন্ট নিড টু ডু ইট, তুমি চাইলে ওটাও করতে পারো। অ্যানাদার ওয়ে ইজ, হচ্ছে তোমার এখানে একটা ট্রায়াঙ্গেল আছে which is x1 y1 x2 y2 x3 y3। আমি তোমাকে আজ করলাম যে এটার সেন্টার অফ মাস কোথায়। So you simply take the weighted average, which is x1 plus x2 plus x3 divided by 3, y1 y2 plus y3 divided by 3. This is your center of mass, যেটাই হোক। এখন let us try to do a math. Which one? Let's see this one. যেটা তুমি করো। বললাম I get it, যখন যখন ওটাকে করতেছে, যখন ওটাকে হ্যাং করে দিচ্ছে। Yeah, that's the trickiest part বলতে পারো in all of mechanics. আচ্ছা, so আমাকে এখানে কি করতে হবে? I will have to make a table. আমার এইখানে থাকবে হচ্ছে মেবি এরিয়া, এখানে x কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, এখানে y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। এটা x অফ COM, আমি পুরোটা লিখতেছি না, এটা হচ্ছে y অফ COM, y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। আমার এখানে কয়টা শেপ আছে? বেসিক্যালি দুইটা শেপ আছে। একটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, তিনটা। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে ল্যামিনা, যে শেপটা আছে এখানে। সো ল্যামিনা। আমি একটা কাজ করব, যে কোনো টাইম আমার যদি এই টাইপের কোনো ম্যাথ আসে, আমি হচ্ছে তোমার এটাকে একটা কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাবো। কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাওয়ার মানে কি, আমি এটাকে অলওয়েজ 0 0 ধরে দিই। রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ মাস তাহলে কোথায়? আচ্ছা, বাই দ্য ওয়ে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত? রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে 5 × 8 is 40। ট্রায়াঙ্গেলের এরিয়া ইজ, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলে দিছে যে তোমার ই ইজ দ্য মিড পয়েন্ট অফ BC। দ্যাট মিনস ইডি কত? ইডি হচ্ছে 4। ইডি 4 মানে হচ্ছে এই এরিয়াটা কত? 5 × 4 × হাফ is 10। তাহলে ল্যামিনার এরিয়া কত? 40 minus 10, which is 30, right? ল্যামিনার এরিয়া। আর বাই দ্য ওয়ে, প্রত্যেকটা কোঅর্ডিনেটে যেহেতু আমি পয়েন্ট দিয়ে দিই, বি কত হবে? বি হবে 5, 0। ই কত হবে? ই হবে হচ্ছে তোমার 5, 4। এখন রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ মাস কোথায়? রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ মাস ইজ সামওয়্যার ওভার হিয়ার। ওর কোঅর্ডিনেট কি হবে? 2.5, অ্যান্ড এখানে হবে 4। আর ট্রায়াঙ্গেলের সেন্টার অফ মাস কোথায় হবে? সামওয়্যার ওভার হিয়ার। লেটস সে দিস ইজ জি। জি কে আমরা কিভাবে ক্যালকুলেট করব? 0 plus 5 plus 5 divided by 3, and তোমার 0 plus 0 plus 4 divided by 3। এটা হচ্ছে আমার triangular center of mass. Well, let us call it G1, okay? For some reason, G1. So আমার rectangular center of mass টা বসায় দিই 2.5,
এটা 4, এটা 10 ডিভাইডেড বাই 3, এটা 4 ডিভাইডেড বাই 3। তোমার ল্যামিনারটা কত আমরা জানি না, ল্যামিনারটা বের করতে যাচ্ছি। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এখান থেকে কি আমরা বের করতে পারবো কিভাবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ করে? ইয়া, সো আমার রেক্ট্যাঙ্গেলটা কি জিনিস? পুরো রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইজ দ্য সেন্টার অফ মাস অফ দি ল্যামিনা, জাস্ট এতটুকু পার্ট। ল্যামিনা বলতে আমি মিন করতেছি হচ্ছে তোমার এ ই সি টি, আই মিন জাস্ট এই শেপটা, এই শেপটা। সো এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। সো আমার, তুমি কি এটা বিলিভ, এটা বুঝতেছো যে দ্য রেক্ট্যাঙ্গেল ইজ দ্য সাম অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড ল্যামিনা? সো আমার, আমি যদি এটা করি 40 ইন্টু 2.4, 2.5, that thing will be equal to 10 into 10 divided by 3 plus 30 into x dash. Similarly তোমার এখানে y কি আসতেছে 40 into 4, 10 into 4 divided by 3 plus 30 y dash. এখানে আমার x dash এর ভ্যালু কত আসতেছে আর y dash এর ভ্যালু কত আসতেছে? So এটা হচ্ছে আমার x dash and y dash. So maybe this is somewhere একটু এখানে, একটু এখানে আর একটু উপরে। এখন আমাদেরকে বলতেছে যে ওকে কি করছে, সাসপেন্ড করে দিছে। সাসপেনশনটা কিভাবে করছে আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব। সাসপেনশন করছে হচ্ছে এ কে পিভট ধরে ওকে সাসপেন্ড করে দিছে, এন্ড বলতেছে যে এডি ভার্টিক্যালের সাথে কোন অ্যাঙ্গেলটা ফর্ম করতেছে। এখন আসো কিভাবে করবো। সো সো দেখো আমার এক্স ড্যাশ হচ্ছে সামওয়্যার, এক্স ড্যাশ এন্ড ওয়াই ড্যাশ মেবি এখানে, মেবি এই জায়গাতে, দিস ইজ এক্স ড্যাশ, দিস ইজ ওয়াই ড্যাশ। এখন আমাদেরকে বলছে যে এ কে পিভট ধরে ওকে সাসপেন্ড করে দিছে। এখন এ কে পিভট ধরে ওকে সাসপেন্ড করে দিলে কি হবে? দেখো সাসপেনশনের সময় যেটা হবে, এই যে সেন্টার অফ ম্যাসটা, এই সেন্টার অফ ম্যাসটাকে যদি আমি জি বলি, জি উইল বি ডিরেক্টলি বিলো এ। কি, জি উইল বি ডিরেক্টলি বিলো এ। জিনিসটা যদি তুমি দেখতে চাও জিনিসটা দেখতে কেমন হবে, সেটা দেখতে কাইন্ড অফ এরকম হবে। এ হচ্ছে পিভট, তুমি এ কে পিভট ধরে পুরো জিনিসটাকে ছেড়ে দিচ্ছ। তোমার জাস্ট মাথা, জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে সেন্টার অফ মাস উইল বি ভার্টিক্যাল, উইল বি অন দি ভার্টিক্যাল লাইন থ্রু দ্য পিভট। কারণটা সেন্টার অফ মাস দিয়ে পুরা মাস অ্যাক্ট, পুরা এমজি অ্যাক্ট করতেছে, উপরে ফোর্স অ্যাক্ট করতেছে, সো দ্যাট পুরো জিনিসটা ব্যালেন্সড। সো পিভটের একদম পারপেন্ডিকুলারলি নিচে হচ্ছে তোমার জি চলে আসবে, যেখানে সেন্টার অফ মাস। তোমাকে কি বলতেছে, তোমাকে কোশ্চেনে বলতেছিল হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল দ্যাট এডি মেক্স উইথ দি ভার্টিক্যাল। এখন দেখো তো এডি ভার্টিক্যালের সাথে কোন অ্যাঙ্গেলটা ফর্ম করতেছে। আমার এই ছবিতে যদি দেখার চিন্তা করো, এডি, দিস ইজ ভার্টিক্যাল রাইট, ভার্টিক্যালের সাথে ও এই অ্যাঙ্গেলটা ফর্ম করতেছে না, এই অ্যাঙ্গেলটা ফর্ম করছে। তার মানে ইউ ক্যান মেক আ ট্রায়াঙ্গেল, মেবি তুমি একটা এক্স একটা পয়েন্ট নিচ্ছ যে এক্স ইজ অন এডি অ্যান্ড তোমার এ জি এক্স ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? ওকে, এখন আসো তো এইখান থেকে যদি ট্রায়াঙ্গেলটা ভিজুয়ালাইজ করা যায় কিনা। এখানে আমার এক্সটা কোথায়, বেসিক্যালি আমি এডির উপর হচ্ছে, এডি কোনটা, নিচের এডি হচ্ছে এটা, এখানে এডি কোনটা, এখানে এডি হচ্ছে এটা। তার মানে আমি যে ইয়াটা ড্র করতেছি, আমি যে পারপেন্ডিকুলারটা ড্র করতেছি, ওটা অ্যাকচুয়াল এই ট্রায়াঙ্গেলটা।
আমি সামহাও যদি এই থিটাটা বের করতে পারি, দিস ইজ মাই থিটা। আই ওয়ান্ট টু এমফাসাইজ, এটা কিভাবে বুঝছি? আমি এখানে ছবিটা এঁকে নিয়ে এসেছি, আমি আগেই দেখতেছিলাম যে ছবিটা আঁকা লাগবে, আমি এটা আগে এঁকে নিয়ে এসেছি। AG উইল বি ভার্টিক্যাল। তুমি যখনই সেন্টার অফ ম্যাসের মানে সেন্টার, আমি কালকে একটা পাসপোর্ট দিয়ে দেখাচ্ছিলাম যে আমার পিভটের একদম নিচে আমার ইয়া চলে আসতেছিল, সেন্টার অফ ম্যাস চলে আসতেছিল। সো পিভটের একদম ভার্টিক্যালি নিচে সেন্টার অফ ম্যাস জি চলে আসবে। দ্যাট মিনস দ্যাট AG উইল বি দ্য ভার্টিক্যাল। হ্যাং করার পরে ভার্টিক্যালের সাথে AD কোন অ্যাঙ্গেলটা মেক করতেছে? এই থিটা অ্যাঙ্গেলটা, হুইচ ইজ দ্যাট অ্যাঙ্গেল, যেটা এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখন তোমাকে যদি আমি থিটা বের করতে বলি, তুমি কিভাবে বের করবো? tan থিটা ইকুয়াল টু কি জিনিস? অপোজিট এটা ডিভাইডেড বাই এটা। এখান থেকে তোমার থিটা চলে আসবে। আম আম নট শিওর যে তুমি এটা কতটুকু বুঝছো, যে কতটুকু বুঝছো বলতে ইট উইল টেক আ লিটল বিট অফ টাইম টু ভিজুয়ালাইজ যে কি হচ্ছে, বাট এটা আই থিঙ্ক দ্যাট মেক্স পিওর কমন সেন্স যে জি উইল বি ভার্টিক্যালি বিলো এ। ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ যে জি কেন ভার্টিক্যালি বিলো এ হচ্ছে? সো বেসিক্যালি এখানে তোমার যেটা হচ্ছে যে ওলে বেসিক্যালি ও লেভেলের সময় ধরো তোমাকে হচ্ছে আমি এটা দিচ্ছি, তারপর একটা কার্ডবোর্ড দিয়ে বললাম যে ক্যান ইউ ফাইন্ড ইউর সেন্টার অফ মাস। এটা কিভাবে করতাম? যে কোনো একটা পয়েন্টে জাস্ট একটা পিভট ক্রিয়েট করতে, একটা পিভট বানাইতাম ছোট করে, করে একটা ওয়েট হ্যাং করে দিতাম। সো ওয়েট হ্যাং করে দিলে কি হইতো? এই যে কার্ডবোর্ডটাকে নিজেকে এমন ভাবে পজিশন করে নিত যাতে ওর সেন্টার অফ মাসটা সামওয়্যার এই লাইনের উপর থাকে, সামওয়্যার, উই ডোন্ট নো ওয়ার বাট সামওয়্যার। আমরা এখানে এক্স্যাক্টলি সেম আইডিয়াটা ইউজ করছি। যে যখন আমরা এখানে পিভট দিয়ে দিব, সেন্টার অফ মাসটা এক্স্যাক্টলি আমার ওই সাসপেনশনের উপরে চলে আসবে। মানে সাসপেন্ডেড যে রোপটা, ধরো ইউ থিঙ্ক অ্যাবাউট এ সাসপেন্ডেড রোপ ইন এন এক্স্যাক্টলি সেম ওয়ে। সাসপেন্ডেড রোপটা এইভাবে যাবে না? তুমি যদি এখানে একটা ওয়েট অ্যাটাচ করে দাও, তার মানে সেন্টার অফ মাসটা এই লাইনের উপর, এই পয়েন্টের উপর থাকবে। আমি জাস্ট এইভাবে চিন্তা করা একটু কঠিন কাজ, এই কারণে আমি এইভাবে ড্র করে আমি চিন্তা করলাম যে এইখানে যদি আসে তাহলে এটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা কি হবে। এটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা এরকম হচ্ছে কিছু একটা। ওকে ফাইন, ফাইন। এরপরে তোমার হচ্ছে, ওকে দিস ইজ গুড। তোমার হাউ ডিড ইউ ডু ইট? তোমার এখানে একটা সেন্টার, এখানে একটা সেক্টর আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, দ্যাট অ্যাঙ্গেল ইজ 240 ডিগ্রি। এটাকে তুমি ইয়াতে নিয়ে জাস্ট এই মানে কি বলে ফর্মুলা ইউজ করে জাস্ট ফাউন্ড এটা শো করবে। এরপরে বলতেছে দ্য ওয়েট অফ দি ল্যামিনা ইজ 40 নিউটন। ইট ইজ প্লেসড on a rough horizontal surface with A vertically above B and the lowest point on the arc BC in contact with the surface. The lamina is held in equilibrium in a vertical plane by a force of magnitude F Newton at A. আচ্ছা, সো মনে করো এই যে ল্যামিনাটা আছে, ল্যামিনা বলতে একটা একটা সেক্টর টাইপের কিছু একটা, this one, তো এটা আছে। এখন তুমি যদি এটাকে একটা নর্মাল একটা সারফেসের উপর রাখো তাহলে কি হবে বলো তো? ধরো আমি একটা রাফ হরাইজন্টাল সারফেস এই সারফেসের উপর রাখলাম, হোয়াট ডু ইউ থিঙ্ক উইল বি? যেটা হবে যে এই পুরো সিস্টেমটা টপল করবে। কেন? বিকজ ওর সেন্টার অফ ম্যাসটা এখানে, ওর সেন্টার অফ ম্যাসটা একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে। সো দিস ইজ এমজি। সো এমজির জন্য কি হবে? এদিকে ঘুরে পড়ে যাবে। তো এখানে ঘুরে পড়তেছে না, বলতেছে যে হচ্ছে তোমার একটা ফোর্স অফ ম্যাগনিটিউড এফ নিউটন ইজ অ্যাক্টিং এট এ, ফাইন্ড এফ ইন ইচ অফ দি ফলোইং কেসেস। দ্য ফোর্স অফ ম্যাগনিটিউড এফ নিউটন অ্যাক্টস অ্যালং এ বি। তো তোমরা এটা কেন পড়তেছে না? বিকজ একটা ফোর্স অ্যাক্ট করতেছে অ্যাট এ, দুইটা কেসে। একটা হচ্ছে অ্যালং এ বি, অ্যালং এ বি মানে, অ্যালং এ বি মানে হচ্ছে এটা।
ফোর্সটা কাজ করতেছে এই ডিরেকশন। সো এই ডিরেকশনে যদি ফোর্স কাজ করে, এই ফোর্সটা যদি হয় এফ নিউটন, আস্ক করতেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট এফ নিউটন, এ। সো দেখো, এখন এখানে তোমার এই ডিরেকশনে ফোর্সটা কাজ করতেছে এফ, এফ নিউটন। এখন তোমার কথা হচ্ছে একটা মোমেন্ট জেনারেট করতেছে এই পয়েন্ট, এই ওয়েট, আরেকটা আরেকটা মোমেন্ট জেনারেট করতেছে দ্যাট এফ। এই দুইটা মোমেন্ট ক্যান্সেল আউট করতেছে, এই কারণে ও টপল করতেছে না, যেখানে আছে এখানে, যেখানে ছিল ওখানেই আছে। সো ডিউ টু ওয়েট, কোন ডিরেকশনে মোমেন্ট জেনারেট করতেছে, এটার জন্য এই ডিরেকশন। সো এই ডিরেকশনের মোমেন্ট কত? বাই দা ওয়ে এখানে কিন্তু বলে দিচ্ছে ওয়েট ইজ 14 নিউটন, সো দ্যাট থিং ইজ ইকুয়াল টু 14 নিউটন। সো এই ডিরেকশনে কি কাজ করতেছে 14। আমি এখানে পিভট ধরে নিই ও, that ও ইজ দ্য পিভট। পিভট তুমি যাকে ইচ্ছা তাকে ধরতে পারো, তুমি চাইলে এই পয়েন্টটাকে পিভট ধরতে পারো, ফাইন, যেটা ইচ্ছা। সো ইন দ্যাট কেস পিভট থেকে কতটুকু দূরে কাজ করতেছে, কতটুকু পারপেন্ডিকুলার ডিস্টেন্সে কাজ করতেছে, 0.06 মিটার, যেটা তুমি বের করছো। 14 ইন্টু 0.06, দ্যাট থিং উইল বি ইকুয়াল টু এই ডিরেকশনে যে মোমেন্ট ছিল ওটা। এই ডিরেকশনে কত মোমেন্ট কাজ করতেছে, এফ ইন্টু এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তোমার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে আর, পুরোটা হচ্ছে তোমার 2 পাই বাই 3। So 2 pi by 3 is like তোমার 120 ডিগ্রি, so that thing is 60 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু r cos 60 ডিগ্রি না? So f into r cos 60 ডিগ্রি, এখান থেকে you will get your f। This is like this। r এর ভ্যালু কত বাই দ্য ওয়ে, r এর ভ্যালু হচ্ছে 0.34। আর এখানে আরেকটা ম্যাথ এসেছে, সেটা হচ্ছে the force of magnitude f Newton acts along the tangent to the circular arc at a। এটার মানে কি, সার্কুলার আর্ক এ ট্যানজেন্ট কোনটা, এটা না? এটা হচ্ছে এফ, সো দিস ইজ 90 ডিগ্রি। ইন দ্যাট কেস এই ডিরেকশনে মোমেন্ট কে জেনারেট করতেছে, এফ ইন্টু পয়েন্ট 0.35, যেহেতু 90 ডিগ্রি তো ওটা। সো সিমিলারলি এইখানে এফ এর জন্য মোমেন্ট আসতেছে, এইখানে ওয়েটের জন্য মোমেন্ট আসবে, ওকে যদি তুমি পিভট ধরো। সো এখান থেকে তুমি এফ ইকুয়েট করে ফেলবা। I wanna do, well, so it says the object hangs in equilibrium freely suspended at A। এ থেকে ওকে সাসপেন্ড করে দিস। তাহলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে এজি উইল বি দ্য ভার্টিকল, এক্সাক্ট আগের কেসের মতো। আগের কেস কই, এজি উইল বি দ্য ভার্টিকল। এজি যদি তোমার ভার্টিক্যাল হয়, এখানে বলতেছে যে find the angle between AB and the vertical and state whether the lowest point of the object on the lamina or on the arc। So basically we will find A অ্যাঙ্গেলটা, AB এর সাথে ভার্টিক্যাল, new vertical will be AG। So simply we will have to use tan theta। Yes, এটা করে দিও।